হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পুনার্নভা স্টাডি। তো পুনার্নভা স্টাডিতে তোমাদের আজকে আবার একটা অঙ্কের ক্লাস নিয়ে চলে আসলাম। খুবই ছোট একটা ক্লাস, কিন্তু এই ক্লাসটাতে আমি যে কটা রুল শেখাবো সেই রুলগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তোমাদের বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় এই ধরনের অঙ্ক প্রচুর আসে এবং অনেক সময় কিন্তু আমরা এই অঙ্কগুলো ঠিকঠাক করে সলভ করতে জানি না বলে এই অঙ্কগুলোকে আমরা ছেড়ে দিয়ে চলে আসি। তো ডাইরেক্ট ক্লাসে আমরা চলে যাই। আমাদের আজকে যে অঙ্কগুলো আমরা আজকে সলভ করব সেগুলো হচ্ছে সব রুট দিয়ে অঙ্কগুলো। কি ধরনের অঙ্ক দেখো, একটা অঙ্ক লিখলেই তোমরা ঠিক মনে করতে পারবে, কারণ পরীক্ষাতে এই ধরনের অঙ্ক কিন্তু খুব আসে। ধরো √7 ইন্টু √7 ইন্টু √7, অর্থাৎ রুটের ভেতরে একই সংখ্যা দুবার, তিনবার, চারবার, পাঁচবার কি আছে, ঠিক এরকম ভাবে গুণাকারে আছে। একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো কিন্তু প্রত্যেকটা গুণ, √7 ইন্টু √7 ইন্টু √7। ওকে, তো ধরো এইরকম থাকতে হবে, অর্থাৎ তিনবার কি চারবার কি পাঁচবার গিয়ে স্টপ। এরকম নয় যে ডট 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 চলতে থাকছে, সেরকম ব্যাপার কিন্তু নয়। এরকম স্টপ, অর্থাৎ এখানে কি কবার গুণ আছে, তিনবার গুণ আছে। তো এই ধরনের অঙ্ক যদি তোমাদের দেয় তাহলে তার ফর্মুলা কি, ঠিক আছে? আচ্ছা, এখানে 7 সমান সমান ধরে নাও x। আমি আগে ফর্মুলাটা একটুখানি বলে নিই, তারপরে অঙ্কটা সলভ দেখাচ্ছি। 7 সমান সমান আমি ধরে নিলাম কি x। আরেকটা জিনিস আমাদের দরকার পড়বে, সেটা হচ্ছে এই যে √7 ইন্টু √7 ইন্টু √7, এটা কতবার হয়েছে রিপিট, তিনবার। তো n বলে একটা জিনিস আসবে ফর্মুলাতে, যার ভ্যালু হচ্ছে 3। অর্থাৎ এখানে যতবার গুণ থাকবে, এখানে যেমন তিনবার গুণ আছে, তো n এর ভ্যালু কি হবে, 3। ঠিক আছে, এবার ফর্মুলাটা কত সহজ দেখো। ফর্মুলাটা হচ্ছে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। এই যে পুরো ঘটনাটা কিন্তু এটা x এর কি আছে, পাওয়ারে আছে। ঠিক আছে, এবার এই যে ম্যাডাম, তোমাদের হয়তো মনে হবে যে ম্যাডাম এই যে 2টা হবে, সেটা কি করে মনে রাখবো? দেখো, রুট মানেই হচ্ছে 2, এটা মনে রাখতে হবে। অর্থাৎ ধরো 4কে যদি তুমি রুট করো তাহলে কত পাই, 2। অর্থাৎ 2 ইন্টু 2, অর্থাৎ দুবার গুণ করি তো 4 আসে। 9কেও যদি রুট করো তাহলে কি আসে, 3 ইন্টু 3, 3কে দুবার গুণ করেই তো 9 আসে। তো রুট মানে 2, এই জিনিসটা যদি একটু মনে রাখতে পারো তাহলে যে এখানে যে 2 হবে সেটা কিন্তু তোমরা কখনোই ভুলে যাবে না। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি হলো, x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই মাইনাস 1টা কিন্তু n এর সাথে নেই, 2 টু দি পাওয়ার n এর সাথে আছে মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। এবার আমি সলভ করি, x এর ভ্যালু আমার এখানে কত, 7। 2 টু দি পাওয়ার n, n মানে কত আমার এখানে 3, মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মানে 2 এর কিউব। তাহলে x এর পাওয়ারে কত আসছে, 2কে যদি কিউব করি তাহলে কত আসে, 8 মাইনাস 1 বাই আবার কত, 8। এটাকে সলভ করলে কত আসছে, 7 টু দি পাওয়ার 7 বাই 8। ওকে, বোঝা গেল? তো এইভাবে যাই দিক, এখানে ধরো 7 দিয়েছে, এটা এরকম ভাবে √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5 এরকম দিতেই পারে। তো তখনও কিন্তু তোমরা ঠিক এইভাবেই সলভ করবে। এখানে কি x মানে কত, 5, আর n মানে কত, কতবার এখানে গুণ হয়েছে, 4 বার, তো n মানে কত হবে, 4। এবার এই ফর্মুলাতে বসাবে, বসালেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। আশা করি এই ধরনের অঙ্ক যদি তোমাদের এবার আসে তোমরা কিন্তু সলভ করতে পারবে। আমি আরো দুটো ফর্মুলা বা অঙ্ক তোমাদের একটুখানি দেখাচ্ছি। দেখো, আসলে এই রুটের অঙ্কগুলো দেখলেই অনেক সময় ভয় লাগে যে কিভাবে সলভ করব, কিন্তু যদি একবার যদি প্রসেস জেনে যাও তাহলে কিন্তু এইগুলো কিন্তু করা কোনো ব্যাপার নয়। একটা অঙ্ক আসে তোমাদের, সেটা হচ্ছে যে 12 প্লাস √12 প্লাস √12, এরকম করে 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 ডট 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 দেওয়া থাকে, অর্থাৎ ইনফিনিটিভ, মানে যতবার খুশি এটা হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করবে, এই দেখো, এইটার কিন্তু একটা শর্ট আমাদের ভিডিওতে, মানে আমাদের চ্যানেলে অলরেডি এর একটা শর্ট আমি তোমাদের দিয়েছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে 12 আছে না, এখানে কি আছে, 12, এই 12কে গুণাকারে ভাঙবে, অর্থাৎ 12 সমান সমান 3 4 12, 6 দুগুণে 12 কিন্তু হয়,
আমি কিন্তু 6 দুগুনি 12টা নেব না, এটা কাটা, 6 দুগুনি 12টা নেব না। আমি কি নেব? 3 4 12। কেন 3 4 12? আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এই দুটোর বিয়োগফল 1 হয়। 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4 - 3 কত হয়? 1। তো সেইভাবে আমাকে ভাঙতে হবে। যদি যোগ থাকে, অর্থাৎ এখানে কি আছে? √12 প্লাস √12 প্লাস √12, তখন বড়টা হবে। অর্থাৎ এখানে 3 আর 4 এর মধ্যে বড় কে? 4। অর্থাৎ উত্তর কি হবে এখানে? 4। এরকমও তো হতে পারত যে √12 মাইনাস √12 মাইনাস √12, তখনও আমি কিন্তু ভাঙবো কিভাবে? না 4 × 3 ভাঙবো, কিন্তু এখানে আমার উত্তর কি হবে? 3। অর্থাৎ যখন বিয়োগ থাকবে তখন কিন্তু ছোট সংখ্যাটা হবে। ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস। আরেকটা আমি সংখ্যা দিয়ে তোমাদের দিচ্ছি, এই অঙ্কটা এবার তোমরা নিজেরাই করতে পারবে। এই ধরনের অঙ্কগুলো যদি একবার যদি এই ট্রিক্সগুলো একটু মাথায় রাখো, তাহলে কিন্তু কখনোই পরীক্ষার হলে ভুল হবে না এবং মানে 1 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। এই ধরনের ট্রিক্সগুলো যদি একটু মনে রাখতে পারো। ধরো যদি এই ধরনের দেয় যে এবার যে অঙ্কটা দেবো সেটা তোমরা নিজেরাই করতে পারবে। √6 মাইনাস √6 মাইনাস √6, এটা ডট 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 ডট, অর্থাৎ এটা চলছে। তো এই ধরনের যদি অঙ্ক দেয় তাহলে তার উত্তর কি হবে? আমি জানি অলরেডি তোমরা অঙ্কটা করে ফেলেছো। এটাকে ফার্স্টে ভাঙতে হবে কিভাবে? না 3 দুগুনি 6। কেন 3 দুগুনি 6 করলাম? যে 3 থেকে 2 বিয়োগ করলে 1। আমাকে এই দুটো সংখ্যার বিয়োগফল কিন্তু কি আনতে হবে? 1 আনতে হবে। ঠিক আছে? তো 3 দুগুনি 6 হলো। এবার বিয়োগ যখন থাকবে আমি বলে দিয়েছি কি যে না যেটা ছোট সংখ্যা হবে সেটা উত্তর হবে। অর্থাৎ এখানে কি হবে? 2 হবে আমার আনসার। আর যদি বাই চান্স যদি এগুলো যদি প্লাস থাকতো তাহলে আমার উত্তর কত হতো বলো? তাহলে এখানে উত্তর হতো হচ্ছে বড় সংখ্যাটা, অর্থাৎ 3 হতো উত্তর। ঠিক আছে? খুব ছোট একটা ভিডিও, কিন্তু এই যে আমি 3খানা যে রুলস শেখালাম, 3খানা অঙ্ক, অর্থাৎ প্লাস মাইনাস থাকলে কিরকম হবে এবং আগেরটা যেটা ছিল যে যদি গুণ থাকে, এই গুণের ফর্মুলাটা একটু মনে রাখার বিষয়, কিন্তু ভালো করে আমি যেভাবে বললাম এটা একটু মাথায় রাখার চেষ্টা করো, কোনোদিন ভুলবে না। ঠিক আছে? এই 3টে জিনিস যদি এবার পরীক্ষায় দেয় তোমাদের কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবং আমাদের যে সামনে যে এই যে আমরা ভিডিওগুলো বেসিক্যালি করছি তোমাদের মানে সামনে যে গ্রুপ সি গ্রুপ ডি আছে তার জন্য, গ্রুপ সিতে যদি এই ধরনের, গ্রুপ ডিতে আসার সম্ভাবনা কম, কিন্তু গ্রুপ সিতে কিন্তু এই ধরনের অঙ্ক দিতে পারে। তো তোমরা কিন্তু আর ভুল করবে বলে আমার মনে হয় না। তো আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসলাম, এরপরে আবার নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই তোমাদের সাথে আসবো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি তোমরা কিছু শিখে উঠতে পারো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থেকো। তো আজকে এই পর্যন্তই, আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।